আসসালামু আলাইকুম। আদাব। ইউনুস নতুন খেলা শুরু করেছে। আজকে তিনটি দলকে চলমান উদ্ভূত পরিস্থিতি অর্থাৎ তার ক্ষমতাকে রক্ষা করার জন্য, তাদের সাথে আলোচনা করার জন্য কিভাবে কি করা যায়, মূলত এই যে পদত্যাগ করে দেব বা পদত্যাগ করছেন বলে যে আবহ সৃষ্টি করে একটা আবেদন ক্রিয়েট করে আজকে শাহবাগে একটা সমাবেশ করিয়েছে। মার্চ ফর ইউনিসের ডাক, তাকে প্রেসিডেন্ট করতে হবে। আবার অন্যদিকে তার উপদেষ্টা পরিষদের সাথে মিটিং করে বলেছে যেমন পদত্যাগ করব না, আমরা যখন মনে করব যে আমরা কাজ করতে পারছি না তখন জনগণের সাথে কথা বলে জনগণকে সব কিছু বলে দিয়ে আমরা তখন সিদ্ধান্ত নেব আমরা করব কি করব না। অর্থাৎ পদত্যাগ করছেন, এই যে প্রচার করা হলো সারা দেশে বিভিন্নভাবে, তা একটু ইউনুসকে নিজেকে শেষ রক্ষা করার জন্য, এই সরকারের জঙ্গি সরকারের শেষ রক্ষা করার জন্য একটা কারণ জনগণের মধ্যে ইউনুসের যে জনপ্রিয়তা ছিল তার চেয়ে তা এখন -শূন্যতে পরিণত হয়েছে, তাকে পূরণ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু এটা বুমেরাং হয়ে গিয়েছে। তাই আজকে নতুন করে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে মাত্র 3টি দলের সাথে আলোচনা করেছে, যার মধ্যে 2টি অনিবন্ধিত, অর্থাৎ নির্বাচন কমিশনে একটা নিবন্ধন বাতিল জামাতের। কারণ জামাতের গঠনতন্ত্র এবং বাংলাদেশের সংবিধান বর্তমানে আছে 72-এর সংবিধান, তার সাথে সাংঘর্ষিক বিধায় আইনিভাবে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন যেভাবে বেআইনিভাবে স্থগিত করা হয়েছে সেইভাবে কিন্তু নয়। তাই কিন্তু জামাতকেও ডেকেছে সে। অন্যদিকে এনসিপি, যে দলটি এখনো নিবন্ধনের জন্য আবেদনও করেনি, যাকে কিংস পার্টি বলা হয়ে থাকে, যেটি ইউনুস নিজে উৎসাহ দিয়ে করেছে বলে দাবি করেছে, তাকে ডাকা হয়েছে। এবং ডাস্টবিন শফিক, যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সেই মূর্খটা, সে বাচালটা বলেছে দেশের 3টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকে আজকে ডাকা হয়েছিল। এর মধ্যে একটি মাত্র দল নিবন্ধিত, সেটি হচ্ছে বিএনপি। এই তিনটি বাকিরা যারা ইউনুসকে বসানোতে স্টেক হোল্ডার বলে দাবি করেন, সেই চুনাই ছাগল, বাইবার মান্না, চূড়া আনুরা এবং সিপিবিরা, অন্য যারা ছিল, যারা আছে তাদেরকে কিন্তু ডাকা হয়নি এখনো পর্যন্ত। আমি জানি না, তাদের জন্য হয়তো অশ্বডিম্ব। এনিও আমার বিষয়টা, আমার আলোচনা সে বিষয়টা না, এটা হচ্ছে ইউনুসের একটা নতুন খেলা। কিন্তু এই জায়গায় যে নির্বাচন যে দিতে চায় না সে, যদিও আজকে হাস্যকরভাবে প্রেস শফিক বলেছে ইউনুস এক কথার মানুষ। ইউনুস যদি এক কথার মানুষ হতো, প্রথমে এসে যে কথাগুলো বলেছিল, তাইলে সে তো এতদিনে নির্বাচন দিয়ে সরে যাওয়ার কথা, কিন্তু সে চায়নি, সে যেতে চাচ্ছেও না। সে শুধু ওই শফিকের কথা বিশ্বাস করে কোনো লাভ নেই। আমি বিএনপির বক্তব্য শুনেছি, বাকিদের বক্তব্য শোনার প্রয়োজন হয়নি, তবে প্রেস সচিবের বক্তব্য থেকে সার্বতা যা পেয়েছি এবং আমি যা ধারণা করেছিলাম সেটাই সত্য। এমন 3টি দলকে নিয়ে বসেছে যে 3টি দলের 3টি অপিনিয়ন, অর্থাৎ এক হবে না, ঐক্য হচ্ছে না। ঐক্য যখন হবে না, তখন স্বাভাবিক কারণেই ইউনুসের জন্য অনৈক্য থাকলেই সুবিধা। কারণ ইউনুস তো ঐক্যের উপরে বারবার কথা বলে আসছে, তার ওই যে ঐকমত্য তো কখনোই হবে না, কারণ প্রত্যেকটা দলের একটি তার এজেন্ডা আছে, সুতরাং এক হতে পারে না। এবং আদর্শিকভাবেও এক একটা দলের, বিশেষ করে বিএনপি জামাতের কাছাকাছি হলেও তারপর ভিন্নতা রয়েছে মুক্তিযুদ্ধ প্রশ্নে অনেকটাই। আর এনসিপির তো কোনো আদর্শই নেই, কোনো লক্ষ্য নেই, কোনো আদর্শ। ওদের এজেন্ডা একটাই,
ক্ষমতায় যাওয়া, লুটপাট করা, ক্ষমতাকে ধরে রাখা ইউনূসকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগকে কোনো অবস্থায় নির্বাচনে আসতে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে আটকাতেই হবে। আওয়ামী লীগ না আটকাতে পারলে আওয়ামী লীগের লোকজনকে তো ওরা নিতে পারবে না। কি যে হাস্যকর এবং একটি ভুল ধারণা। আওয়ামী লীগের কাউকেই দল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনোই আওয়ামী লীগ ছাড়ে না। আওয়ামী লীগে আসা যায়, আওয়ামী লীগ কেউ ছেড়ে যায় না। তো তিনটি দল তিন অবস্থান। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং সংস্কার যতটুকু প্রয়োজন শুধু নির্বাচনের জন্য ততটুকুই চায়, এবং বাকিটা তারা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে, কারণ তাদের ধারণা তারাই জিতে আসবে, তারাই সরকার গঠন করবে। এবং সেই কারণে কৌশল করে আমি আবারও বিএনপি আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিতে কাজটা করিয়েছে। কারণ আওয়ামী লীগ মাঠে থাকলে তাদের পক্ষে নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে তাহলে তাদের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব না। জামাত জুনের মধ্যে নির্বাচন হলে ঠিক আছে, তবে সংস্কার হোক, কিন্তু এনসিপি না, ইউনূসের যে পার্টি, নিজস্ব পার্টি, তারা কোনো অবস্থায় এই প্রসারণ দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, করতে দেবে না তারা। এই যে তিন অবস্থান এবং নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন, অর্থাৎ সব কিছু মিলিয়ে একটা কেওস সৃষ্টি করে। এই যে সেনাপ্রধানের একটা মোটামুটি আলটিমেটাম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, তাকে কীভাবে পাশ কাটানো যায়, কীভাবে অজুহাত সৃষ্টি করা যায়, সব কিছু মিলিয়ে একটা সব কিছুর উদ্দেশ্য হচ্ছে নির্বাচন বিলম্বিত করা, যতদিন হচ্ছে ক্ষমতায় থাকা। বিএনপির অবস্থা সংস্কারের প্রস্তাব আমি বললাম, আর বিচারের ব্যাপারেও বিএনপি বলে যে বিচার চলুক এবং যতদিন নির্বাচিত সরকার আসে একটি স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে নির্বাচন করবে। সেই ক্ষেত্রে যেহেতু ঐক্য হবে না, নির্বাচনও হবে না, ইউনূস তার ক্ষমতার ঠিক এই হচ্ছে নতুন খেলা। এই ক্ষেত্রে আওয়ামী লীগকে কী করতে হবে? আওয়ামী লীগ তো বর্তমানে তার কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়ে আছে। যদি ডিসেম্বরে নির্বাচন হয়, যদি জুনে নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ কী করবে? তাকে আওয়ামী লীগকে ঠিক করতে হবে। আমি মনে করি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, কারণ এই পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি ৭৫-এর পরে, বঙ্গবন্ধুতার পরে। এই ধরনের পরিস্থিতি যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, তবু আমরা অনেকটা আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। সেই ক্ষেত্রে আমার ধারণা আওয়ামী লীগকে অত্যন্ত কৌশলে পরিকল্পিতভাবে ধীরে অগ্রসর হতে হবে। কারণ এই যে যতটা রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ ছাড়া, এই যে এই তিনটি দলের কথা বললাম, বাকি যারা, এবং সরকার কোনো অবস্থায় চায় না আওয়ামী লীগ নির্বাচনে আসুক, যদিও সেনাপ্রধান অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে তার কৌশল নির্ধারণ করতে হবে, ধীরে স্থিরে পরিকল্পনা মোতাবেক চলতে হবে। কোনোভাবেই গুজবে কান দেওয়া যাবে না। কিছু লোক আছে যারা এখন এই সুযোগে গুজব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাকর্মীদের আবেগকে পুঁজি করে নিজের ব্যক্তিগত ইমেজটা প্রতিষ্ঠিত করতে চায়, এবং তাদের এই গুজবের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে আবেগের বশে রাস্তায় নামে বিভিন্ন জায়গায় চলে যায়। যেমন গতকালকে অনেকেই শুনেছে ঢাকায় গিয়েছেন এবং তারা আক্রমণের শিকার হয়েছেন। তাদেরকে প্রতিরক্ষা করার মতো কেউ নাই, কিন্তু তারা এই যে আবেগ ধরে রাখতে পারে না, আবেগের কারণে জীবনকে সংকটাপন্ন করে তুলছে। অবশ্যই আমরা আন্দোলন করব, মিছিল করব, সব কিছু, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগের এই মুহূর্তে আওয়ামী লীগের নির্দেশ কর্মসূচি পাওয়ার একমাত্র সঠিক মাধ্যম হচ্ছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক। সে ভেরিফাইড ফেসবুকে যখনই কোনো নির্দেশনা আসবে তখনই সেটা আমরা পালন করব। কিন্তু কারো কথায়, কোনো গুজব সৃষ্টিকারীর কথায়, কোনো সুযোগ সন্ধানীর কথায়,
কোনো জালিয়াতের কথায় আমরা আবেগের বশে এমন কিছু করে বসবো না যেটা আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমন কিছু আমরা করবো না, আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। দ্বিতীয়ত, আমি মনে করি কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা জাতীয় পর্যায়ে নিতে পারি, তবে দলীয়ভাবে নয়। কারণ যেহেতু আওয়ামী লীগ, আগেও বলেছি এখনো আইনগতভাবে প্রকাশ্যে কার্যক্রম করতে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আওয়ামী লীগকে একটু কৌশলী হতে হবে। আমরা যদি ৭৫ পরবর্তী সময়, তারপরে খালেদার সময়, এরশাদের সময় আমরা দেখি যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর যে কার্যক্রম, তাদেরকে কার্যকর করতে হবে। যেমন জাতীয় ইস্যু যে বললাম, যেমন জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত যে গাইতে দেবে না অথবা জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করে ফেলতে হবে, এই ইস্যুটি প্রতিটি বাঙালির ইস্যু। এখানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু এই ইস্যুতে একমত। সেই জায়গায় আওয়ামী লীগ যেহেতু দলীয়ভাবে কোনো কর্মসূচি দিতে পারছে না, সুতরাং এইখানে আওয়ামী লীগ যেটা করতে পারে বা করতে পারত, জাতীয় সঙ্গীত ইস্যুকে কেন্দ্র করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা যেত, একটি অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে, একটি সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে অথবা জোটের মাধ্যমে, ভিন্ন নামে। যে নামগুলা, যে সাংস্কৃতিক সংগঠনের নামগুলা গত 15 বছর 15 বছর আওয়ামী লীগের সাথে জড়িয়ে আছে, সেগুলা নয়, যেটা দেখলেই মনে হবে এটা আওয়ামী লীগের সংগঠন, অন্য কোনো নামে এটা জাতীয়ভাবে হতে পারে। সেইখানে আমরা দেখেছি যে নারী যাত্রা হলো, সেখানে হাজার হাজার রাস্তায় নেমে এসেছিল, কিন্তু ওইটা ছিল অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত। ওইখানে কিভাবে কি হয়েছে আমরা জানি না। তাই কথা হচ্ছে, এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের যারা এমপি ছিলেন, যারা নেতা ছিলেন, তাদের প্রতি আমি বলব, আপনারা স্থানীয়ভাবে যেহেতু দলীয় কার্যক্রম পরিচয় করতে পারছেন না, সামাজিকভাবে করেন, ফুটবল ক্লাব করেন, সাহিত্য সংগঠন করেন, সাংস্কৃতিক সংগঠন করেন, এবং এমন কিছু মানুষকে দিয়ে করেন যে আওয়ামী লীগকে সমর্থন করে, শুভাকাঙ্ক্ষী, কিন্তু সে নেতৃত্ব পর্যায়ে ছিল না। তার উপরে কোনো হুমকি আসবে না, ওইটার কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি থাকবে না। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আমাদের জাতীয় স্বাধীনতাকে কেন্দ্র করে যতগুলো দিবস আছে, যতগুলো বিষয় আসবে, যেমন জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধের চেতনা, সেইগুলো নিয়ে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা, একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা, যেখানে সকল স্তরের মানুষ অংশ নিতে পারবে, সেই দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আর ধীরে ধীরে স্থানীয় পর্যায়ে দলটাকে সংগঠিত করতে হবে এমনভাবে যাতে সাপও বাঁচে, লাঠিও বাঁচে। সুতরাং এই জন্য বললাম আওয়ামী লীগকে অত্যন্ত কৌশলী। এই যে তাদের ইউনুস, বিএনপি, জাতীয় পার্টি, আর্মি, এনসিপি, এদের দ্বন্দ্বে আমাদের জড়িয়ে পড়ার কোনো কারণ নেই। এরা কেউই আমাদের বন্ধু না, এরা কেউই আমাদের শরীর না। একটা গণতান্ত্রিক পরিবেশ যদি ফিরে আসে, যদি একটি নির্বাচিত সরকার যেই আসুক, যদি আসে, তাহলে যদি একটা কোনো রকমে যদি একটি স্বাধীন বিচার ব্যবস্থাটা যদি কার্যকর হয়, আমরা যদি আদালতে দাঁড়াতে পারি, আমরা যদি রাস্তায় নামতে পারি, সেই পরিবেশটা যদি সৃষ্টি, সেই দিকে নজর দিতে হবে। ওরা কিন্তু কেউই আমাদের শরীর, কেউই চায় না আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ যদি থাকে, তারা দেশটাকে বিক্রি করতে পারবে না। সবাই দেশটাকে বিক্রি করতে চায়, কেউ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ওইখান দিয়ে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। আমাদেরকে তাই অত্যন্ত কৌশলী হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।